আসসালামু আলাইকুম। আজকে জানবো ফেমিকন পিল সম্পর্কে। বর্তমানে বাংলাদেশের লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতীকরণ পিল ফেমিকন খেয়ে তাদের পরিবার পরিকল্পনা করছেন। ফেমিকন ট্যাবলেট সম্পর্কে হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তবে কিভাবে খেতে হবে তার সঠিক নিয়মটি না জানার কারণে এই পিল শতভাগ কাজ করে না। আজকের এই ভিডিওতে জানবো ফেমিকন পিলের কার্যকারিতা এবং কারা খেতে পারবে না, এবং ফেমিকন পিলটি কিভাবে খেতে হবে, খাবার সময় ভুলে গেলে, এবং এই ফেমিকন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দিব। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফেমিকন পিল খাবার কারণ। খাবার পিল একটি শোষণীয় এবং কার্যকারী 97% থেকে 99.9% আধুনিক জন্মবিরতীকরণ পদ্ধতি। খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতীকরণ পদ্ধতি, অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। পিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে। ফেমিকন পিলের পার্শ্ব প্রতিক্রিয়া। এক এক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায়। তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি ভাব, অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোঁটা ফোঁটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে। নিয়মিত পিল খেতে থাকলে 2-3 মাসের মধ্যে এই সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবেই দূর হয়ে যায়। যেসব মহিলার ক্ষেত্রে এই ধরনের উপসর্গ 2-3 মাসের পরেও থেকে যায় তাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু থেকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে। ফেমিকন পিলের ব্যবহার বিধি। 1. পিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 2. মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্ন সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করুন। 3. পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে শুরু তীর চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে, যেমন রাতে শোবার আগে। 4. প্রতিদিন একটি করে 21 দিনে 21টি সাদা পিল খাওয়ার ঠিক পরদিন থেকেই প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের পিল খেতে হবে। 5. বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভাব্য আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না। বাদামি পিল নিয়মিতভাবে 7 দিন খেলে লৌহ স্বল্পতা বা রক্ত স্বল্পতা পরিপূরণ ছাড়াও পিল খাওয়ার নির্দেশিত নিয়ম ঠিক থাকবে। এই সময়ের মধ্যে আপনার মাসিক শুরু না হয়ে থাকলে আপনি অন্তঃসত্ত্বা কিনা তা নিরূপণের জন্য ডাক্তার দিয়ে পরীক্ষা করান। 6. 7 দিন বাদামি পিল শেষ হবার পরদিন থেকে উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি ফেমিকনের পাতার পিল খাওয়া শুরু করতে হবে। যতদিন আপনি একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে। পিল খেতে ভুলে গেলে কি করা উচিত? 1. যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময় খেতে হবে, অর্থাৎ ওই দিন আপনাকে 2টো পিল খেতে হবে। 2. যদি কোনো কারণে পরপর 2 দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে 2টো পিল এবং পরদিন আবার 2টো পিল খেতে হবে, এবং এই পিল পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডোম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথানিয়মে খেতে হবে, এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেটের উপরের সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া আবার শুরু করতে হবে। 3. কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতায় বাধা প্রদান করে। আপনি যদি অ্যান্টিবায়োটিক, রিফাম্পিসিন অথবা বেদনানাশক কোনো ঔষধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতীকরণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে। যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ: যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, যদি আপনার বয়স 45 বছরের বেশি হয়ে থাকে, যদি আপনি অতি ধূমপায়ী অর্থাৎ দিনে 20টি সিগারেটের বেশি পান করে থাকেন, যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধার রোগ থাকে, যদি আপনার লিভারে কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভিতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন, অত্যাধিক রক্তচাপ যার কারণ নির্ণয় হয়নি, এসব অসুবিধা প্রত্যক্ষ করেন, পিল ব্যবহারকারিণীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়ার বিষয় উল্লেখ করা হয়েছে। আপনি যদি স্বাস্থ্যবতী হন এবং ধূমপানে আসক্ত না হয়ে থাকেন এসব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম। খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন, দৃষ্টিশক্তি অথবা বাকশক্তি পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়া হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন।
অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সকলের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।